সুন্দর নরম পরোটা। আজকে মাধবপুরে গিয়েছিলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাধবপুর। খাবার বাড়া হচ্ছে এখানে, দেখি ঘুগনি, অল্প তেলের পরোটা, ওটা কি, ওটা আলুর দম। সবাই বাড়ির থেকে, আর এই যে আছে সুকান্ত দা। দাদা খাওয়া দাওয়া হবে এখন, আর সারাদিন প্র্যাকটিস চলছে। দাদা দাদা রান্না কেমন হয়েছে বলো? ও না, খুব ভালো হয়েছে, খুব ভালো রান্না হচ্ছে। এটা খেয়েছি। তুমি কোনটা খেলে আগে? ঘুগনি খেয়েছি। আচ্ছা, একটু আলুর দম খেয়ে দেখো। বাহ, সুন্দর। কনক কি খাচ্ছ এখন? সুন্দর নরম পরোটা, এই যে সঙ্গে আছে আলুর দম আর ঘুগনি। আর আলুর দম আর ঘুগনি। এদিকে এরা খাচ্ছে। এ ভিডিও হচ্ছে। শেষ তো তোর। বেরিয়েছিলে নাকি আজকে? হ্যাঁ, একটু বেরিয়েছিলাম। আজকে মাধবপুরে গিয়েছিলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাধবপুর, মঠের ঘাটে। তোমার সঙ্গে একদিন আড্ডা মারবো। অবশ্যই, সারাদিন ঘুরবে। তুমি যাবে তো? হ্যাঁ অবশ্যই, তোমাদের ওখানে যাব। ওখানে তো আমার ডিউটি পড়েছিল 87-তে, আর 87-তে আমার বাবা থাকতেন। 87-তে স্কুলে পড়তেন, ওই রাজার মাঠ স্কুলে পড়তেন। আচ্ছা আচ্ছা। সেই দেশভাগের পরে। আর 87-তে লজিং থাকতেন। একটা সময় লজিং ব্যাপারটা আমাদের বাংলায় খুব ছিল। হ্যাঁ, উদ্বাস্তু পরিবারের সন্তানেরা বিভিন্ন বাড়িতে থেকে কাজ করে তাদের সন্তানদের পড়িয়ে তারা হচ্ছে নিজেরাও পড়াশোনা করতো। তো আমার বাবাও ছিলেন সেই রকম। 87-তে থাকতেন, আরও অনেক জায়গায় থাকতেন, তার মধ্যে হচ্ছে 87। বড় লোকের সেই ঘ্যামটা তোমার আছে, এটা রাখতে হবে। তুমি বলো না, ঠিক আছে? হ্যাঁ, তোমার স্বামীর বিরুদ্ধে, ঠিক আছে? তুমি জানো তোমার স্বামীর এটা কিছু ভাব আছে, ঠিক আছে? এটা তুমি জানো, তুমি প্রমাণ করতে পারো কিছুক্ষণ পর না, একটা দৃশ্য